হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেরস্থালি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বেলপাহাড়ি ট্যুর। সেই যে বলেছিলাম না, বাবারা এসেছে আর ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মানলাম অনেকটা দেরি করে ফেললাম, কিন্তু ভিডিওটা কিন্তু আলটিমেটলি দিয়েই দিলাম। আমরা বেলপাহাড়িতে একটাই পয়েন্টে গেছিলাম, কারণ বেলপাহাড়িতে ঘুরতে গেলে সকাল সকাল বেরোতে হবে। আমরা খুব বেশি সকালে বেরোতে পারিনি, তাই মোটামুটি একটা টাইমে বেরোনোর পর ওই গাড় রাসনিতে গেছিলাম। এখানে যেহেতু অনেকটা রাস্তা উঠে যেতে হবে, তাই আমরা ভাবলাম এটা অ্যাডভেঞ্চারাসও হবে আর ঘোরাও হয়ে যাবে। তো সেই জন্যে সবাই মিলে কোমর বেঁধে একদম পাহাড়ে উঠে গেলাম। বিশ্বাস করুন, পাহাড়ে ওঠার পর যে সিনারি দেখলাম সেটা বর্ণনাতীত। देखा ज़माना सारा भरम है, इश्क इबादत इश्क करम है, मेरा ठिकाना तेरी ही दहलीज है। প্রকৃতি তার অপরূপ ডালি নিয়ে বসে আছে। আমরা প্রকৃতির কাছে কতই না তুচ্ছ। এই প্রকৃতি মনে করলে কত কী করতে পারে। আমরা ওখানে বেশিক্ষণ আর থাকিনি। খাওয়ার সময় হয়ে গেছিলো বলে সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ওপরে বেশ কিছু ছবি টবি তুলে আবার নিচে ব্যাক করেছি। পাহাড়ে ওঠার ক্ষেত্রে খুব কষ্ট হয় ঠিকই, তবে নামার সময় আসল মজা। কিন্তু এই রাস্তাটা যেহেতু ভালো নয়, তাই আমরা খুব সাবধানতা অবলম্বন করেই নামছিলাম। নিচে নেমে অলরেডি সবার খিদে পেয়ে গেছে, আর কাছে পিঠে যেহেতু সেইভাবে ভাত খাওয়ার জায়গা নেই, তাই আমরা এখানে সবাই মিলে পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। ফার্স্টে একটা নেওয়া হয়েছিল, তারপর এত ভালো লেগেছে সবাই নেওয়া শুরু করে দিয়েছে। বলতে পারেন ওখানে পেয়ারা খেয়েই প্রায় আমাদের কিছুটা হলেও পেট ভরে গিয়েছিল। বাইরে ঘুরতে গেলেও এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব এনজয়েবল কিন্তু, আর সাথে যদি পরিবারের সবাই একসাথে থাকে খুব মজা হয়। ঠিক সেইভাবেই আমরা এই পেয়ারা মাখাটাও সবাই মিলে খুব এনজয় করছিলাম। তারপর বেলপাহাড়িতে ফিরে আমরা কাঁচা লঙ্কাতে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এবার আপনারা ভাববেন কাঁচা লঙ্কাটা আবার কি? এটা হচ্ছে এই বেলপাহাড়ির একটা বিখ্যাত রেস্টুরেন্ট। কলকাতা থেকে যারাই ঘুরতে আসেন এখানে একবার হলেও লাঞ্চ বা ডিনার করবেনই। আমরা এখানে 2 প্লেট নিয়েছিলাম চিকেন আর 2 প্লেট নিয়েছিলাম মাটন, আর বাকিটা ছিল ভেজ। খাবারের মান বেশ ভালোই, খুব সুন্দর, ঘরোয়া একদম। অনেক কিছু ছিল, সিম পাতুরি, পেঁয়াজ কলি ভাজা, ডাল, আর ওদিকে ছিল ওলের তরকারি, আর এদিকে পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, অনেক কিছু। আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি। চলুন আজকের মতো তাহলে এটুকুই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর বেলপাহাড়ির এই ভ্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।